হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসি আমরাও অনেক ভালো আছি। আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো যে চারাগুলো বেরিয়েছে ওগুলো হলো লঙ্কা গাছের চারা। আর বাইরেটা তো আছে, দেখতেই পাচ্ছ একদম সবুজে সবুজ। যাই হোক, সকালবেলায় আজকে ব্রেকফাস্টের জন্য একটুখানি চাউমিন বানানো হয়েছে, আর মোটামুটি সমস্ত প্লেটে বাড়া হয়ে গেছে। এটুকুই আর কি এখন রয়েছে আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু ও ডিউটি গেছে অনেক সকালে, তো আসতে একটুখানি লেট হবে, তার জন্য ওটা আর কি ঢাকা দিয়ে রেখে দেবো। চাউমিন কার কার পছন্দের প্লিজ কমেন্ট সেকশানে জানিও। আজকে সকালে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে একটুখানি হসপিটাল যাব, আমাদের হসপিটালই, এখানকার হসপিটালেই আর কি যাব। তো দেখো, মা যেগুলো শুকিয়ে গেছে জামাকাপড় সেগুলো তুলে নিচ্ছে, আর যেগুলো জামাকাপড় কাছাকাছি হয়েছে আজকে সেগুলো আর কি মেলে দিচ্ছে। তাই ভাবছি দুপুরে রান্নাবাড়াটা একটু তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আর কি যাব। আগেই আর কি আমার হাজব্যান্ড সকালে গিয়ে এন্ট্রিটা করানোই হয়ে গেছে, তো সেরকম কোনো অসুবিধা হবে না। তাই ভাবছি 11টার মধ্যে আর কি রান্নাটা কমপ্লিট করে যাব। আর এইদিকে দেখো, এদিকে কুমড়োর শাকটা সিদ্ধ করা, মানে মা সিদ্ধ করে রেখে দিয়েছে, আর এইদিকে আমি সেই কুমড়ো শাকটা আর কি ঢেলে নিচ্ছিলাম। আর ওইদিকে সিদ্ধ করা আছে আলু আর ফুলকপির যে ডাঁটাগুলো হয় ওগুলো আর কি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি টাইপের আর কি বানানো হবে। আজকে বেশি কিছু আইটেম করব না, কারণ তাড়াতাড়ি চেষ্টা করছি রান্নাটা করার, যেহেতু 11টার সময় আর কি ডক্টর বসবেন বলেছেন। আমার হাজব্যান্ড সকালে গিয়ে এন্ট্রি করিয়ে দিয়ে এসছেন, আমাদের হসপিটালেই দেখাচ্ছি আর কি। তো এখানে এখন দেখি ডাক্তার মানে বাবু কি বলেন। দেখো, চলেও এসেছি হসপিটাল, বসেও ছিলাম, দেখানোও হয়ে গেছে, আর এখন যাচ্ছি হলো বাড়ি। মানে একটুখানি ঘোরাঘুরি করব, তারপরে আর কি বাড়ি যাব। এটা আমাদের হসপিটাল, ভিতরে আমি কোনো কিছু ভিডিও বা কিছু করিনি, কারণ আমার মনে হলো ওটা করা উচিত না, তার জন্য আর কি। তো বাইরে আর কি এসে দাঁড়িয়েছি, আর আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করেছে। ও এখন ঘুরতে যাবে, আর ওর বাবার এখন যাওয়ার টাইম নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ওর বাবার এখন ডিউটির চাপ চলছে। ওর বাবা আবার ডিউটি চলে গেছে, আর দেখো মুখটা দেখেছো, মুখটা বেজার করে রেখে দিয়েছে। তো যাই হোক, ডাক্তারবাবু এটাই বললেন যে কোনো একটা ওষুধ থেকে ইনফেকশন টাইপের কিছু একটা হয়েছে, তো মুখে একটা এক্সরে করাতে বললেন, তারপরেই ওষুধপত্র দেবেন, তারপরে জানা যাবেন যে কি হয়েছে আর কি। এইটুকুই বললেন যে বিপির একটা ওষুধ খেয়ে এই সমস্যাটা হয়েছে। আর এইদিকে দেখো, আকাশটা শুধু দেখো একদম পুরো মেঘে ভর্তি, মানে এত পরিমাণে মেঘ এসেছে। আমার ছেলেকে বারবার বারণ করলাম যে বৃষ্টি পড়বে, যাব না, কথা শুনবে না। চলে এসেছি মেডিসিন শপে আর কি। মেডিসিনটা আগে নেব, তারপরে একটা ছোটো পাড়া ক্যাফে টাইপের ওখানে এরিয়াতে এসেছিলাম, ওখানে চুটুর পুটুর আর কি একটুখানি খাবার অর্ডার করেছিলাম। তারপরে বাড়ি এসে দেখছি মা ফুচকা নিয়ে বসেছে আর কি, তো আমিও 2-1টা ফুচকা আর কি খেয়ে নিলাম। এরপর দেখছি মা নিমকি বানাবে, তার জন্য আর কি ময়দা মাখিয়ে রেখে দিয়েছে। তো দেখো, মা নিজে নিজেই কাটছে, ভাজছে, সব নিজে নিজে করছে আর কি। আর আমি ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। এই ঘরোয়া নিমকি খেতে প্রচণ্ড পরিমাণে আমি ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে খুব, তার জন্যই বানানো হচ্ছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো।